Assalamu alaikum dear viewers, welcome to my YouTube channel Kath English Care. Please keep watching my video lessons and subscribe my channel. Okay, let me give an example first. Okay, I saw the girl dancing. Dear viewers, এটি হলো একটি সিম্পল বাক্যের উদাহরণ। আমরা একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব পাচ্ছি। তো ডান্সিংটা হলো নন ফাইনাইট ভার্ব। I saw the girl dancing. এই ছোট বাক্যটিকে অর্থাৎ এটি সিম্পল বাক্য, এই বাক্যটিকে একটু দুটি বাক্যে রূপান্তর করার আগে চেষ্টা করি। ইতিপূর্বেই ভিডিও লেসনে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি সিম্পল বাক্য অর্থাৎ একটা ছোট বাক্যকে দুটি বাক্য করা যায়, তারপরে বিভিন্ন ধরনের কনজাংশন বসিয়ে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ বৃহৎ বাক্যে রূপান্তর করতে পারি, সেই বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করছি ঠিক তেমনই একটি উদাহরণ। I saw the girl dancing. এটিকে আমরা দুটি বাক্যে রূপান্তর করি। ওকে, I saw the girl. ওকে, আরেকটি হলো ডান্সিংটাকে করছে গার্ল করছে, আর টেন্সটা হলো পাস্ট টেন্সে। তো যখন দেখলাম সেই সময় মেয়েটির কাজ চলমান, তাহলে she was dancing. ওকে, তাহলে I saw the girl, she was dancing. Dear viewers, তাহলে আমরা কি পেলাম যে এই একটি বাক্যকে দুটি বাক্যে রূপান্তর করলাম, কি অর্থাৎ দুটি বাক্য মানে একটি সাবজেক্ট ফাইনাইট ভার্ব করে থাকবে এই দুটি অংশেই। তো এখন আমরা এই দুটি বাক্যকে যুক্ত করতে পারলেই আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয়ে যাবে। তো আমরা কি দেখলাম যে এই দুটি বাক্য এই একটি বাক্য থেকেই আমরা বিভাজন করতে পেরেছি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আসি কি বাক্যে রূপান্তর করব। ওকে, যদি আমরা কমপ্লেক্স করি, কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখবো সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে হবে। তো যুক্ত করার দায়িত্বটা কার? এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তো আমরা একটু জানার চেষ্টা করি যে কোনো ওয়ে আমরা পাই কিনা। ডিয়ার ভিউয়ার্স, এখানে দ্য গার্ল আর এখানের হলো শি, অর্থাৎ ওই অংশের অবজেক্ট এবং এই অংশের সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি। ওকে, একই ব্যক্তি। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই একই ব্যক্তিকে একীভূত কীভাবে করা যায় সেটি এখন আমাদের আলোচ্য বিষয়। তো ডিয়ার ভিউয়ার্স, এখন যদি আমরা দেখি যে সূত্র অনুযায়ী এখন আমাদের দরকার, আমরা যেহেতু শিটাকে যদি বাদ দেই, ওকে, শিটাকে যদি বাদ দেই তাহলে কি করতে হবে যে এটার একটা সাবজেক্ট দরকার আর একটি কনজাংশন দরকার। তো এই দুই তো কাজ করতে পারে রিলেটিভ প্রোনাউন, আর এটি যেহেতু ব্যক্তি, সুতরাং আমাদের ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউনটা হলো সাবজেক্টের ক্ষেত্রে হু। তো আমাদের এখন যদি আমরা চিন্তা করি এটা কি হবে, I saw the girl. ওকে ডিয়ার ভিউয়ার্স, তার মানে এই ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে কি ব্যবহার করলাম? হু। আবার একই সঙ্গে যখন এটার সঙ্গে যুক্ত করে দিয়ে কনজাংশনের দরকার, তার মানে আমাদের রিলেটিভ প্রোনাউন দরকার। এই যে মনে রাখবো যে সাবজেক্ট এবং অথবা অবজেক্ট প্লাস কনজাংশন একই সাথে এই দুই ধরনের কাজ করার জন্য যে ওয়ার্ডটা প্রয়োজন সেটি হলো রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে I saw the girl who was dancing. ওকে ডিয়ার ভিউয়ার্স, এই যে আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলাম। এখন আমরা আসি এটাকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের কোঅর্ডিনেট ক্লজ দরকার। ক্লজ মানে আমরা দুটো বাক্যে যখন রূপান্তর করতে পারলাম, একটি বাক্যকে দুটো বাক্য, তো মনে রাখতে হবে ও দুটোই হলো ক্লজ। কিন্তু এখানে আমাদের খেয়াল করতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার, অ্যান্ড বাট অর নট। ওকে, সাধারণত সমার্থক বিষয়ে স্রোতধারা যদি সমভাবে বাহিত হয়, একইভাবে প্রবাহিত হয়, সেখানে আমাদের অ্যান্ডের দরকার পড়ে। ওকে, ধারাবাহিকতা বজায় রাখতে। তো এখন আমরা আসি
যে এখানে কি করতে পারি। তো দেখা গেছে যে আই স দ্য গার্ল, ওকে, এবং অ্যান্ড শি ওয়াজ ডান্সিং, ওকে। জাস্ট আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড যুক্ত করে দিলেই কিন্তু এখানে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। এই দুটোকে যদি আমরা যুক্ত করে দিই, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো ডিয়ার ভিউয়ার্স, এই উত্তরটা কিন্তু আমাদের কারেক্ট ধরা হয়। পরীক্ষাতে আমরা কিন্তু এভাবে যদি উত্তর করি তাতেও কিন্তু সঠিক হিসেবে গ্রহণ করা হয়। তবুও এখানে একটু খেয়াল রাখবো আরও ভালো কিছুর জন্য, যে কম্পাউন্ড সেন্টেন্সে আসলে কারণ এবং ফলাফল, অর্থাৎ কোন কাজটা আগে হবে সেই কার্যকারণ কারণ ফলাফলের বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু উত্তরটা আরও ভালো। ওকে, তো আমি মেয়েটিকে দেখলাম, মেয়েটি নাচছিল। তো আগে কোন কাজটা চলছিল? আমার দেখার আগে নাচাটা, কিন্তু মেয়েটা নাচছিল এবং আমি তাকে নাচতে দেখলাম বা আমি তাকে দেখলাম। তাহলে এটাকে যদি আমরা করি তার আগে কোন কাজটা? মেয়েটি নাচিতেছিল। তাহলে আমরা করব দ্য গার্ল ওয়াজ ডান্সিং, কারণ মেইন নাউনটা আমাদের প্রথমে লিখতে হয় নাউন থাকলে। দ্য গার্ল ওয়াজ ডান্সিং অ্যান্ড আই স হার, যেহেতু গার্লটা লিখলাম এখানে আমরা হার লিখব। তো ডিয়ার ভিউয়ার্স, এই দুটো উত্তরই কিন্তু আমাদের ঠিক, তবে কম্পাউন্ডের সবচেয়ে গ্রহণযোগ্য বা ভালো উত্তর কিন্তু আমাদের এটা, যে আগে এই কাজটা হলো তারপরে এই কাজটা হলো। এই কোন কাজটা আগে হচ্ছে পরে হচ্ছে ধারাবাহিকতার যে বিষয়টা, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এরকম উদাহরণ কিন্তু আমরা আরও দিতে পারি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, তাহলে আরেকটি উদাহরণ দিয়ে আমরা এটি আলোচনা করতে পারি আবারও। সেটি হলো, সাপোজ দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। দ্য সান হ্যাভিং সেট, একটি কমা হবে, দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। ডিয়ার ভিউয়ার্স, এটি একটি সিম্পল বাক্যের উদাহরণ। তো বাক্যটা একটু বড় হলেও, সিম্পল মনে না হলেও কিন্তু বাক্যটা সিম্পল এই সেন্সে যে এই বাক্যে আমাদের আসলে দেখতে হবে যে ফাইনাইট ভার্ব কোনটা। এটা হলো ফাইনাইট ভার্ব আর এটা হলো সাবজেক্ট, আর এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, তো যেখানে নন ফাইনাইট ভার্ব সেখানে সাবজেক্টের বিষয়টা অগ্রহণযোগ্য। তো এখন আমরা আসি যে এই সিম্পল বাক্যকে কীভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে রূপান্তর করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন এটাকে দুটো বাক্যে কীভাবে রূপান্তর করা যায় সেটি নিয়ে আমি আলোচনা করছি। তো তার আগে এখানে যেহেতু আরও সহজ কিছু বুদ্ধি রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করছি। সেটি হলো, ওয়েনটা যেহেতু পাস্ট টেন্সে, তাহলে আমরা হ্যাভিংটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। যে হ্যাভিং, HAVING, হ্যাভিং হলো কোন ভার্ব থেকে আসছে? টু হ্যাভ ভার্ব। তো টু হ্যাভে আমরা কি পাই? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, অর্থাৎ ভার্ব টু হ্যাভ দিয়ে এরকম বাক্য মানে আমরা ভার্ব টু হ্যাভ পেয়ে থাকি, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই তো সুতরাং এখন আমরা আসবো যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের মধ্যে হ্যাভ হ্যাজটাকে প্রেজেন্ট এবং হ্যাডটাকে পাস্ট ব্যবহার করা হয়। তো আমাদের যেহেতু এই ওয়েনটা দেওয়া আছে হলো পাস্টে, তাহলে আমরা এটার পরিবর্তে আমাদের কি হতে হবে, কি ব্যবহার করতে হচ্ছে, সেটি হলো হ্যাড। তো আমরা কিন্তু দুটো ক্লজ পেয়ে গেলাম, দ্য সান হ্যাড সেট উই ওয়েন্ট হোম। ডিয়ার ভিউয়ার্স, এখন আমাদের দরকার সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করলে হবে হলো কমপ্লেক্স, আর কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করলে হবে হলো কম্পাউন্ড। তো আমরা যেহেতু একটি বাক্যকে দুটিতে রূপান্তর করলাম, আলাদা করে লিখলাম না, কিন্তু এখানেই বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমাদের আসি যে কনজাংশন কি ব্যবহার করা যায়। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু এটি সূর্য অস্ত গেলে আমরা বাড়ি গেলাম, এটি একটি সময় বোঝাচ্ছে। ওকে, তো সময় যদি বোঝায়
যে অংশ সময় বোঝাবে সেই অংশের পূর্বে আমাদের ব্যবহার করতে হবে when। আর যদি এই সময়টা অনেক সময় আমরা এটাকে কারণ হিসেবে বিবেচনা করতে পারি, তাহলে কারণের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করতে হয় হলো সিন্স, অ্যাজ, বিকজ। ওকে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো। ওকে, আর সমার্থক বিষয়ে যেহেতু, তাহলে এটা আমাদের কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে দিয়ে তৈরি করবে হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে এখানে আমাদের আসবে হলো কোঅর্ডিনেট ক্লজ। যেহেতু সমার্থক বিষয়টা তাহলে আমাদের অ্যান্ড ব্যবহার করতে হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এখানে ব্যবহার করি এই অংশ যেহেতু সময় বা কারণ বোঝাচ্ছে, তাহলে আমরা যদি এখানে ব্যবহার করি ওয়েন, ওকে, যা বোঝাবে তার আগে ব্যবহার করতে হবে। ওয়েন দ্য সান, এটা আমরা পরে ছোটো হতে লিখবো, ওয়েন দ্য সান হ্যাড সেট উই ওয়েন্ট হোম। ওকে, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলাম, তাহলে বাক্যটা হয়ে গেল কমপ্লেক্স কিন্তু। ওকে, আমরা যদি এটা দ্বারা করি তাহলে বাক্যটা হবে হলো কমপ্লেক্স। আর যদি এটা বাদ দিয়ে আমরা অ্যান্ড বসাই, কারণ কম্পাউন্ডের কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু মাঝখানে বসে। তো তাহলে এখন যদি আমরা অ্যান্ড যোগ করে দিই, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম, তাহলে এটি কিন্তু হয়ে যাবে হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই যে আমরা বুদ্ধি আমরা পেলাম, ওকে, আমরা বুদ্ধি যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সহজেই এইভাবে উত্তর করা সম্ভব। আমি আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ডিয়ার ভিউয়ার্স, সেটি হলো দ্য লোড বিং ভেরি হেভি I could not carry it। এই বাক্যটা কিন্তু সিম্পল বাক্য, বড় হলেও বাক্যটা সিম্পল বাক্য, কারণ এখানে বিং হলো নন ফাইনাইট ভার্ব, আর এখানে কুড ক্যারোটা হলো ফাইনাইট ভার্ব এবং আইটা হলো তার সাবজেক্ট, সুতরাং বাক্যটা সিম্পল। তো বাক্যটা যদি সিম্পল হয়ে থাকে তাহলে তাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড আমরা কীভাবে করতে পারি? তার আগে এই যে এটার মতো আগে দেখি এটাকে দুটো বাক্যে বা বাক্যের মতো ব্যবহার করা যায় কিনা, দুটো ক্লোজে রূপান্তর করা যায় কিনা সেটি। বিং হলো টু বি ভার্ব, এই বিংটা হলো টু বি ভার্ব। ওকে, এই বিংটাকে করব টু বি ভার্বে রূপান্তর, অর্থাৎ কী হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে ও শ্যাল বি, উইল বি হতে পারে। তো এখন আমরা আসি যে এটা কি টেন্স? পাস্ট, কুড। তাহলে পাস্ট টেন্সে যখন হবে তখন আমাদের ওয়াজ বা ওয়ার। তাহলে লোডের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? পাস্ট টেন্সে লোড যেহেতু সিঙ্গুলার, সুতরাং এখানে হবে হলো ওয়াজ। তো আমরা কিন্তু দুটো অংশ পেলাম, দ্য লোড ওয়াজ ভেরি হেভি, আই কুড নট ক্যারি ইট। এখন আমাদের দরকার হলো কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে দিয়ে তৈরি করবে হলো কম্পাউন্ড সেন্টেন্স। ডিয়ার ভিউয়ার্স, তো এখন আমরা দেখি যে এটাতে যেমন কারণ এবং সময়ের বিষয়, এটাতে কিন্তু আমাদের কারণটা প্রকাশ পাচ্ছে যে যে বোঝাটা ভারী হওয়ার কারণে বইতে পারলাম না। তো তাহলে আমাদের যেহেতু এটি কারণ বোঝাচ্ছে, তাহলে আমি কি ব্যবহার করতে পারি? অ্যাজ। ওকে, অ্যাজ বা বিকজ। তাহলে অ্যাজ দ্য লোড ওয়াজ ভেরি হেভি, আই কুড নট ক্যারি ইট। যে অংশ দ্বারা অর্থটা প্রকাশ করবে কারণ, তারই পূর্বে ব্যবহার করতে হবে। যে অংশ দ্বারা সময় বোঝায় তারই পূর্বে কিন্তু আমরা হোয়েন ব্যবহার করেছি এখানে। তো সুতরাং যে অংশ যে অর্থে ব্যবহার করতে হবে সেই অর্থ অনুযায়ী কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই অ্যাজ দ্য লোড ওয়াজ ভেরি হেভি, আই কুড নট ক্যারি ইট। তো এখন আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিয়ে যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার। আর কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হলো অ্যান্ড। এটা হলো ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। যেমন সূর্য অস্ত গেল, বাড়ি গেলাম, ধারাবাহিকতা কিন্তু ঠিক আছে। বোঝাটা ভারী, বইতে পারলাম না। ওকে, এই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবহার করতে হয় অ্যান্ড। আর যখন এই বৈপরীত্য দেখা যাবে সেখানে ব্যবহার করতে হয় হলো কিন্তু বাট। ওকে, তাহলে এখানে আমরা ব্যবহার করব অ্যান্ড। তাহলে উত্তর কি হবে? দ্য লোড ওয়াজ ভেরি হেভি অ্যান্ড আই কুড নট ক্যারি ইট। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে সহজীকরণের যে বিষয়টা, যে ছোট্ট একটি সিম্পল বাক্যকে
যদি আমরা দুটি বাক্যে রূপান্তর করতে পারি, তাহলে সেই দুটি বাক্যকে যদি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি অর্থভেদে নিয়ম অনুযায়ী, তাহলে সেটি হবে হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি, তাহলে সেটি হবে হলো কম্পাউন্ড সেন্টেন্স। থ্যাংক ইউ।